গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে হচ্ছে দ্য ডি ডে, আর এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। তো আজকে আমি একটা পরেছি, এটা ঘাট থেকে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। তো লাস্ট মোমেন্ট ব্লাউজটা আমি আর বানিয়ে উঠতে পারিনি, তো যার জন্য আমি কন্ট্রাস্ট করে পরেছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এই যে শুভদীপও সেজে নিয়েছে। আমরা আজকে টুইনিং করেছি উইথ ইয়েলো। এই শাড়িটা পুরোটাই ছিল প্যাচওয়ার্কের ওপরে, দেখি ইউনিক লেগেছিল বলেই কেনা। এই যে এটা হচ্ছে শুভদীপের ওটিডি, আর শুভদীপও এই জ্যাকেটটা সোনাঝুরি থেকে নিয়েছিল। আমরা পৌঁছে দেখি তখন টুপসির চলছিল সকালবেলার বৃদ্ধি পুজো, আর পুজোয় বসেছিলেন টুপসির কাকু অর্থাৎ ছোটদা। পুজো হয়ে যাওয়ার পর সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেল, এবং পরের বাড়ির থেকে এলো গায়ে হলুদের তত্ত্ব। তো টুপসি সব শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করে তৈরি হলো গায়ে হলুদের জন্য। শুরু হয়ে গেল টুপসির গায়ে হলুদ পর্ব। প্রথমে দিদিভাই অর্থাৎ টুপসির মা টুপসিকে প্রথম হলুদ লাগালো, তারপর সকল মহিলারা এক এক করে টুপসিকে গায়ে হলুদ লাগালো। এক এক করে সকল বাড়ির মেম্বাররা টুপসিকে হলুদ লাগাচ্ছিল, আর আমারও টার্ন চলে এলো। তো এই প্রথম আমি এরকমভাবে কাউকে গায়ে হলুদ লাগালাম আমার বিয়ের পর। তো আমার জন্য এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। দিদির বিয়েতে সবচেয়ে যারা এক্সাইটেড থাকে সেটা হচ্ছে ভাই বোনেরা, কারণ তারা তাদের দিদির এই প্রত্যেকটা অকেশানে একদম মন খুলে মজা করে। তাই দেখুন কেমন ভাই বোনেরা মিলে মজা করছে হলুদ মেখে। গায়ে হলুদেরও কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মটাই টুপসি পালন করছে। আজকে আপনাদের সাথে আলাপ করে দিচ্ছি আমার মোস্ট ফেভারিট যা। এই যা, একে আমি আদর করে টুম্পাদি বলি। আর এত ভালো আমার মানে সব থেকে ভালো বন্ধু আমার শ্বশুর বাড়িতে। আমাকে সব সময় খুব ভালোবাসা দেয়, সাপোর্ট করে। বিয়ের পর আসার পর থেকে আমি সব থেকে সাপোর্ট ওই দিদির থেকে পেয়েছি। তাই আজকে বিশেষ দিনে আপনাদের সবার সাথে দিদি ভাইয়ের সাথে আলাপ করিয়ে দিই। তো এখন আমরা যাচ্ছি মেদিনীপুরে গান্ধী ঘাটে। এই ঘাটটা আমি বিয়ের পর একবার গেছি, খুবই সুন্দর। আর এখানে বিসর্জনও হয় ঠাকুর, তো ওখানেই যাচ্ছি। কি নিয়ম আছে জিনিয়া? এখন হচ্ছে আমরা ব্রাইডকে চান করানো হবে। অনেক সময় আমরা জল, অনেক সবার ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে জল তুলে এনে তারপরে হচ্ছে ঢালা হয়, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে ব্রাইডকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে ওখানে জল নিয়ে কিছু নিয়ম আছে আমাদের, সেগুলো পালন করা হয়। আর জল ওখান থেকে তুলে তার মাথায় ঢালা হয়। আচ্ছা, তো এই প্রসেসটাই করতে এখন আমরা যাচ্ছি গান্ধীঘাট।
গান্ধীঘাট। এখান থেকেই ওর যা রিচুয়াল সেটা ও কমপ্লিট করলো। আর এই দেখুন পুরো জায়গাটা এত সুন্দর, পেছনে একটা মন্দিরও এখানে রয়েছে, এই যে পেছনে এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটাও খুব সুন্দর। একটু একসাথে আছি, খুব বেশি মজা হচ্ছে আর হচ্ছে প্রচুর আনন্দ। টুকি টুকি টুক আরে বাবা, বলছে আজকে ও তো নাচ করতে পারেনি, তো সেটাই আমাকে বলছিল যে আজকে গান হয়নি বলে ও আজকে ডান্স করতে পারেনি। ওরকম না, ওর পুরো ডিজে সেটআপ লাগবে, তাই তো? এমনি এমনি কি নাচ করা যায় নাকি? ওর ডিজে সেটআপ লাগবে তবেই ও নাচবে। ও এমনি এমনি গান হলে হবে না, ওর পুরো ডিজে সেটআপ লাগবে, ও তারপরেই নাচ করবে। হ্যাঁ, আর না গান গাইলে বলছি কাকাই গাইলে হবে, তাহলে তুমি কি নাচবে? ও কাকাই গাইলে হবে না, তোমার ডিজেই লাগবে, তাই তো? ও ডিজে চাই, ঠিক আছে, তাহলে আমরা একটা ডিজের ব্যবস্থা করছি তোমার জন্য। আমাদের ব্রাইড হচ্ছে গোপু ভক্ত, তাই জন্য দেখো গোপালদেরকেও কি সুন্দর করে সাজিয়েছে। গোপালরাও আজকে সবাই টোপর পরেছে আর এত সুন্দর দেখতে লাগছে গোপালদেরকে আজকে। আর এটা ওর তখন হলদি সেটআপটা ছিল। এই যে এই দেখুন লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে, একদম ফাইনাল, আর কিছু কাজই বাকি, তারপর পুরো রেডি হয়ে যাবে। এটা হচ্ছে বিমলা লজ বলে একটা জায়গা হচ্ছে আমাদের ফাংশনটা। তো আমি হাবিবস গেছিলাম, ওখানে গিয়ে একটু চুলটা সেট করে নিয়েছি, আর এখন যাচ্ছি বুবলিদির বাড়ি। বুবলিদি আমাকে আমার রিসেপশনেও শাড়ি পরিয়েছিল, আর আজকেও আমি বেনারসি পরবো, তো বুবলিদির ফ্ল্যাটেইটাই যাচ্ছি। বুবলিদি আমাকে আজকে শাড়িটা পরিয়ে দেবে। আপনাদের যদি এই গায়ে হলুদ পর্ব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। নমস্কার।